সমগ্র জগৎ কি মনে হয় আল্লাহ রহমতের ছোঁয়া দিতেন না? কাউকে দিতেন না, কোনো সৃষ্টিকে না, না জিন না ইনসান, না ফেরেশতা, না কোনো প্রাণী, কাউকে রহমতের ছোঁয়া দিতেন না যদি বন্ধু না আসতেন, যদি বন্ধু না হইত, মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি না হইতেন, আজকে যতটুক রহমত পাইতেছি কোনো ছোঁয়াই আল্লাহ কাউকে দিতেন না। উনি যখন চিরদিন থাকেন নাই, মৌত ওনাকেও ছাড়ে নাই। জিজ্ঞাসা করছিলেন উনি মালাকুল মৌতকে, অনুমতি দিলে আমাকেও নিয়ে যাবেন? তো বলছে হ্যাঁ, অনুমতি দিলে আপনাকেও নিয়ে যাব। সবাইকে তো অনুমতি ছাড়াই নিয়ে যাই, শুধু আপনি একক ব্যক্তি যার ব্যাপারে আল্লাহ বলে দিছে অনুমতি ছাড়া ডুববেও না, আনবেও না। মনে হয় বোঝেন নাই? অনুমতি ছাড়া কামরায় ডুববেও না, আর অনুমতি ছাড়া বন্ধুকে উঠায় নিয়েও আসবে না। অনুমতি দিলে তারপরে ঢুকবে, তারপরে আনবে। তো বলছে আপনি একক ব্যক্তি, আল্লাহ বলে দিছে অনুমতি ছাড়া ঢুকা নিষেধ, অনুমতি ব্যতীত বুকে হাত রাখা নিষেধ, অনুমতি দিলে আপনাকেও নিয়ে যাব। এই জন্যই মনে হয় কবি লেখছেন লাউ কানাতিদ দুনিয়া মুখাল্লাদা, দুনিয়া যদি চিরদিন কারো জন্য হতো মা মাতা মুহাম্মাদা। তাহলে কোরআন হাদিস পর্যালোচনা করলে দেখা যায় যে মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার থেকে যাওয়ার ব্যক্তিত্ব ছিলেন না। উনিও যখন চলে গেছে আর কতদিন থাকবো আমরা? কিন্তু নিজেকে ফুটায় যেতে হবে। যুবক ভালো মতে বোঝো। এই জন্যই মনে হয় আল্লাহ সতর্ক করছেন লা ইয়াক্তাররুকা শাবাবুকা, যৌবনের তরঙ্গ যেন তোমাকে বিমুখ না করে, দিক হারা না করে, তোমাকে মাতাল না করে, উদাসীন না বানায়, পাগল না বানায় দেয়। যৌবনের তরঙ্গ যেন তোমাকে এদিক ওদিক না করে। কাম মিন শাব সাবাকাকা ইলাল মাউত, আমরা নারাজ হয়ে গেলে কিন্তু যৌবন সহ উঠে নিয়ে আসবে। হায় হায় হায়, যৌবন সহ কবরের কোলে ঢুকায় দিব। আর হাজারো ঢুকায় দিছেন। আজকের দুনিয়ায়, আজকের দিনে খুঁজলেও পাওয়া যাবে সারা দুনিয়ায় কয়েক লক্ষ মানুষ মারা গেছে, তার ভিতরে পাওয়া যাবে যুবকের সংখ্যাই বেশি। চলে যেতে হবে। বাকি নারী পুরুষকে আল্লাহ সতর্ক করছেন লা তাফরাহ বিদুনিয়াইকা, দুনিয়ার উন্নতি তোমাদেরকে যেন বিমুখ না করে। ফা ইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি চিরঞ্জীব না, চিরঞ্জীব না, চিরঞ্জীব না। এই জন্যই ফেরেশতা কানে ধ্বনি দিবে আয়সা, জালাল ইশতিগাল বাকিয়াল ওয়াবাল, মারা যাওয়ার সাথে সাথে কানে ধ্বনি দিবে জালাল ইশতিগাল, ইনকাতাতিল আজাল ওয়ানকাতাতিল আমাল, তোমার বয়স শেষ, আশা শেষ। দ্বিতীয় ফেরেশতা বলবে জালাল ইশতিগাল, ব্যস্ততা শেষ, ব্যস্ততা, বাকিয়াল ওয়াবাল, সব ঘাটি সামনে। বিদায় নিজেকে ফুটায়। সত্য এটাই, 14 তারিখে ফুটন্ত ফুল ব্যতীত কেউ হাত দেয় না। জানে যেই ফুল ফোটে নাই ওইটা নিয়ে গেলে জুতার বাড়ি দিব, জুতার বাড়ি। মনে হয় বোঝেন নাই, যুবকরা কিছু কিছু হয়তো বুঝছে, ঠোঁট দেখা বোঝা যায়। আইতেছে ফেব্রুয়ারির 14 তারিখ, ঠিক না? সেপ্টেম্বর চলতেছে, আর কয়েক মাস পরেই ফেব্রুয়ারির 14 তারিখ আসবে, ঠিক না? ফুটন্ত ফুল ছাড়া কেউ হাত দিয়া ছোঁয় না, ঠিক না? ছোঁয় না কি? হ্যাঁ, গ্রাম না থাকলেও চলে, কিন্তু ফুটন্ত হইতে হবে। কি ফুটন্ত। আর যদি ফুটন্ত না হয়, লয়া গেলে জুতা, জুতা
ঠিক না? হ্যাঁ, আই ডট ডট ইউ লিখবো তো দূরের কথা, জুতা দিব, জুতা। আই ডট ডট ইউ বোঝো? বোঝে এরা, ফিডার তো খায় না, কিন্তু লড়ে চড়ে না আর কি। আই ডট ডট ইউ লিখবো না, বরং জুতার বাড়ি, জুতা ফেসবুকের ভিতরে ঢুকায়া তোমার মুখের উপরে মেরে দিব। কইব তুই একটা ফুটন্ত ফুল আনতে পারোস নাই, তো ফুল ফুটা ব্যতীত যেরকম মানুষ হাত বাড়ায় না, রব্বে কাবার কসম আল্লাহ ফুটন্ত ব্যতীত কারো দিকে তাকান না। আর ফোটে কখন? যখন রহমত পতিত হয়, আল্লাহর রহমতের ছোঁয়া যখন লাগে তো ফুটন্ত হয়ে যায়। তখন পাওয়া যায়, ওই যুবকও পাওয়া যায় যে সারা রাত্র দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। আল্লাহ যদি বলে কাঁদিস কেন, তো চিৎকার দিয়া বলে না সোনে মে মজা না খানে মে মজা, সির্ফ আতা হ্যায় তেরে আগে রোনে মে। কিছুতেই তো মজা পাই না, শুধু কান্নাই মজা পাই, এই জন্যই তো দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছি। আছে, আমাদের সমাজে আছে, আলহামদুলিল্লাহ আছে। যুবকের যদি আজকে বুঝে আসে, তাহলে এইখানেও যুবক তৈরি হইতে পারে যে রাত্রে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর সামনে কাঁদবে আর চিৎকার দিয়া বলবে আর কত, কবে কবে দেখা হবে, কবে কবে, কার সাথে? আল্লাহর সাথে। কবে মিলবে জান্নাত? দুনিয়া ভাল লাগে না। হ্যাঁ হ্যাঁ আছে যুবক, এরকম যুবক আছে, সমাজে আছে আলহামদুলিল্লাহ, আমরা খুঁজে পাই মাঝে মাঝে, যাদের দুনিয়া ভাল লাগে না। ও সারাক্ষণ ভাবে কবে যাব জান্নাতে, কেননা জান্নাতের স্বাদই তো ভিন্ন, ঠিক না? কি কি কও? দুনিয়ার নাচ কি নাচ নাকি? এ তো হাত পাও বেকা করে, ঠিক না? এটার নাম নাচ। নাচ তো হবে জান্নাতে, যার সাথে পুরা জান্নাত ডান্স করবে। কি কি 40 বছর টানা নাচ না? যে নাচবে সে ক্লান্ত হবে, যে নাচ দেখবে না সে বিরক্ত হবে। মজা বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। আর বাড়বে না কেন? যে নাচতেছে ও তো পড়ে আছে 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা। কি লেহেঙ্গা বোঝেন? কয় কিলোমিটার ঘের? এরম মারলে 3 কিলোমিটার জায়গা নিয়ে ফুলা উঠবে। যাকে হাঁটু পর্যন্ত বানাইছেন আল্লাহ মুস্ক দিয়া, কমর পর্যন্ত বানাইছেন আম্বার দিয়া, কাত পর্যন্ত বানাইছেন জাফরান দিয়া, উপরের চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া, 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। নাচতে নাচতে যখন মাঝে মাঝে চুলের আগা তোমার মুখে মারবো না, আল্লাহর রসুল তো একটা চুলের কথা বলছে, আকাশের নিচে লাড়া দিয়া দিলে লাতা আত্মারাতি দুনিয়া কুল্লা, সারাটা দুনিয়া সুগরানে মোহিত হয়ে যাবে। আর পুরা বেনিটা যখন তোমার মুখে লাগাবে তো কখন সুগরান হবে। ও যুবক একটু ভাবো না, মজা বাড়তে থাকবে, কিন্তু নাচতে নাচতে এক সময় বলবে আর কত নাচ দেখবি, 40 বছর হয়ে গেছে। হ্যাঁ, খালি নাচেই দেখবি, ভিতরের কোনো কাহিনী দেখবি না। মনে হয় ফিডার খায়, কিচ্ছু বোঝে না। চল কামরায় তোরে কাহিনী দেখাই। আল্লাহ বানায় রাখছে, এই জন্যই তো যুবক সারা রাত্র কাঁদে। আল্লামা কর্তুবী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, এক যুবক সারা রাত্র নামাজ পড়তেন, সারাদিন রোজা রাখতেন,
গড়ালারা বুঝাইছে এরকম করিস না, পাগল হয়ে যাবি। বন্ধুরা বুঝাইছে, কার কথা মানে ও? মজা পাইলে কি আর কারো কথা মানে? কি মানে নাকি? হ্যাঁ, নাইলে মাদক নিরাময় সেন্টার এত হইতো কেন? ও তো মাদকে মজা পায়, এখন নিরাময় সেন্টারে যাইও ছাড়তে চায় না, ঠিক না? ছাড়ে নাকি? ওইখান থেকে বাইরে আইসা যেই সেই কি ওই যেটা বলে ওইটা তো বলি, ঠিক না? আমি শেষ জায়গায় চলে আসছি, কিন্তু নামাজের সময় হয়ে যেতেছে। তো জান্নাতে মজা বাড়তে থাকবে। তো যুবককে বুঝাইছে, পাগল হয়ে যাবি। একদিন সকালে রাস্তা দিয়ে দৌড়াইতেছে আর বলতেছে, আইনা আইনা। আইনা কোথায়? তো সবাই বলতেছে, বলছিলাম না পাগল হইব, ওই যে দেখো এখন তো লুঙ্গি নিচে আছে, কতক্ষণ পরে খুইলা মাথায়ও দিতে পারে, মাথায়ও বাঁধতে পারে। তো সবাই দৌড়া, বন্ধুরা জিজ্ঞেস করছে, আরে তুই দৌড়াস আর আইনা আইনা, এটা কি বলিস? আইনা আইনা, আইনা কোথায়? কই ঘুমায় গেছিলাম, সকালে তন্দ্রা আসছিল, তো দেখলাম এক জান্নাতের বাগান, ফলে ফুলে ভরা, ভিতরে এক ঝর্ণা, পানি ভরতে ছিল এমন মেয়েরা যাদের বর্ণনা দেওয়ার মতো আমার পক্ষে সম্ভব না। শুধু আমি না, সৃষ্টিও মনে হয় সৌন্দর্যের বর্ণনা দিতে পারবে না। আর আসলে বর্ণনা দিবে কি করে? আল্লাহর রসুল তো বলছে জান্নাতি মেয়েদের পায়ের সৌন্দর্য বলছে, লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউস শামস, পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য হারায় ফেলবে। সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা, দাঁত বাড়ি করে দিলে সারাটা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। তাহলে ওর চেহারার রূপ কিরকম? তো বলে, আমি যখন কাছে যাইতেছিলাম তো মেয়েরা বলতেছিল আইনার জামাই আসতেছে। ভাবলাম ওদের ভিতরে কেউ হবে। বললাম, তোমাদের ভিতরে আইনা কে? বললাম, আমরা কোথায়? আমরা তো এর খাদেম, সেবক, ও তো আরো সামনে। বলে স্পিরিট বাড়ায় আগে গেলাম, দেখলাম আরেক বাগান, আরেক ঝর্ণা। প্রথম মেয়েদের চেয়ে কোটি গুণ বেশি রূপসী হবে এই মেয়েরা। ওরাও আমাকে দেখা বলতেছিল আইনার জামাই আসতেছে। বললাম, তোমাদের ভিতরে আইনা কে? করে আমরা কোথায়, আমরা তো সেবক, সে তো আরো সামনে। বলে চললাম, যা দেখলাম এক হীরার ঘর, দরজায় একজন দাঁড়ানো আছে, দুই দলের চেয়েও কোটি গুণ বেশি সুন্দরী। ভাবলাম এইটাই হবে। যে যখন দৌড় দিয়া ধরতে গেলাম, আমাকে থামায়া বলল, ভুল, আমি না, আসলটা ভিতরে। আসলটা আমি না, আসলটা। বুঝা ফেলছে কাকে ধরতে চাইতেছে। তো যখন ভিতরে তাকায় দেখছে, তো দেখতেছে মুক্তার দোলনায় দোল খাইতেছে। তো দৌড়ায় ধরতে চায় না, বলে দৌড়ায় ধরতে গেলে আবার কই ছুটা যায়, তো জাম্প মাইরা ধরতে চাইছে। তো ভিতর থেকে হাত দিয়া বলছে, খবরদার, থামো, আজকে ইফতারি তুমি আমার কাছে করবে। আজকের ইফতারি এই জন্যই ব্যবস্থা চলতেছে। বলে এক কাহিনী শুনে একটা চিৎকার দিছে, রু বাহির হয়ে চলে গেছে। হায় যুবক, হায় মানুষ, রহমতের ছোঁয়া লাগলে এরকমই ফুটবে। গরিব ফুটবে, পুরুষ ফুটবে, নারী ফুটবে, সমাজের প্রত্যেক ব্যক্তি ফুটবে। খোদার কসম, আজকে যেরকম মানুষ থেকে অতিষ্ঠ, মানুষ থেকে অতিষ্ঠ। চিত্র দেখলে চোখের পানি রাখা যায় না। আমি যদিও ছিলাম না, আমি জুলাইয়ের 8 তারিখে গেছি দেশ থেকে।
আগস্টের জুলাইয়ের 18 তারিখে গেছি, আগস্টের 18 তারিখে আমি আসছি। যদিও 1 মাস বাহিরে ছিলাম, প্রোগ্রাম ছিল, কিন্তু যখন চিত্র দেখতাম, এক নজর দেখার পরে দ্বিতীয়বার দেখার জন্য মন সইতে পারত না, মনে হয়তো ভিতরে ফাইটা যাবে। কিন্তু এই চিত্রগুলো তো মানুষই করছে, ঠিক না? আজকে মানুষ মানুষের থেকে অতিষ্ঠ, শুধু এই কারণে ফোটে নাই। ও যদি ফুটতো, হায় হায়, প্রতিবেশীর দ্বারা কোনোদিন কষ্ট পেত না, মহল্লাওয়ালার থেকে কোনোদিন কষ্ট পেত না, মানুষ মানুষের থেকে কষ্ট পেত। আরে কোন কুকুর পর্যন্ত মানুষের থেকে কষ্ট পেত না। মানুষ তো দূরের কথা, একটা পিপিলিকা পর্যন্ত কোনো মানুষ থেকে কষ্ট পাইত না। জিজ্ঞাসা করেন এই মাদ্রাসা আলাদাকে, আমাদের কিতাবে লেখা আছে কুকুর পিপিলিকার অনার্থক গতি রোধ করা পর্যন্ত নিষেধ, পাইলেই তাকে মাইরা ফেলানো নিষেধ। একটা প্রাণীর হক পর্যন্ত সুরক্ষিত থাকে, ছিল, থাকতো, যদি আমরা ফুটন্ত হইতাম। আমরা তো ফুটন্ত না, আমরা ফুটি নাই, যুবক ফোটে নাই। তাহলে আমার সমাজের যুবক কোনোদিন নেটে দেখা চুল কাটতো না, এদের পোশাক আশাক এরকম হতো না। তাহলে তারা তালাশ করত, আমাকে রহমতের ছোঁয়া নিতে হবে, আমি কেমনে রহমতের ছোঁয়া পাবো? আমি শেষ কথায় চলে আসছি, যদি রহমতের ছোঁয়া পাইতে চান, সহজে যদি পাইতে চাই, হাতের কাছে যদি পাইতে চাই, নাগালে যদি পাইতে চাই, কেননা আল্লাহ তো আমাদের কাছে থাকেন না, যদিও আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, রগের চেয়ে কাছে, কিন্তু তারপরও তো দুনিয়া বলে তুমি আকাশে আমি জমিনে। তারপরও তো দুনিয়া বলে লা তারা কাল উয়ুন, আপনাকে চোখে দেখা যায় না, ওয়ালা তুখালিতুকাদ দুনুন, আপনাকে ধ্যান ধারণায় আনা যায় না, ওয়ালা ইয়াসিফুকাল ওয়াসিফুন, আপনার বর্ণনা দিয়ে শেষ করা যায় না, আল্লাহর বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আল্লাহ একটা পদের মালিক না, 99টা পদের মালিক, যেটা আমাদেরকে জানাইছেন, অগণিত পদের মালিক, যেগুলো অন্তরালে আছে, আমাদেরকে শুধু 99টা জানাইছেন। পদবী, যে আমি শুধু আল্লাহ না, একটু ভাইবা দেখো আমি কে, আমি শুধু আল্লাহ না, তুমি একটু ভাবো আমি শুধু আল্লাহ না, আমি রহমান, আমি রহিম, আমি মালিক, আমি কুদ্দুস, আমি সালাম, আমি মুমিন, আমি মুহাইমিন, আমি আজিজ, আমি জব্বার, আমি মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসিউল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিন ولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط الجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله আমি 99 পদের মালিক আল্লাহ। উনার রহমত সহজে পাবো তো পাবো কি করে? আল্লাহ সহজ করছেন। রহমত পাওয়ার রাস্তা আল্লাহ আমাদেরকে সহজ করে দিয়েছেন। সেটা হলো আমার বন্ধুত্ব যদি পাও, তাহলে শুধু আমার রহমত পাবে না, আমার বন্ধুত্বও পাবে। শুধু রহমত দিব না,
বরং আমি তোমাদেরকে বন্ধু বানায় নিব, কিন্তু শর্ত হলো আমার বন্ধুকে তুমি বন্ধু বানায় নাও। আজকে আমরা উম্মত বলি বটে, ভালোবাসি বলি বটে, কিন্তু আমার সমাজের কোনো মুসলমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেরকম বন্ধু বানানোর দরকার এরকম বন্ধু বানাই নাই। যদি বন্ধু বানাইতাম তাহলে আমি তো মাঝে মাঝে আফসোস করে বলি, যাদেরকে দাড়ি দিলেন জান্নাতে যাওয়ার জন্য, ও দাড়িতে শেভ করে কি করে? হাজি হজের থেকে আয়সা রওজায়ে আতহারের সামনে দাঁড়াইয়া ও আয়সা আবার শেভ করে কি করে? ও যদি বলে আমি রওজায়ে আতহারের সামনে দাঁড়াইছি, আমি তো এই যুগ বিয়োগ মিলাইতে পারি না যে ও আল্লাহর রসুলের রওজার সামনে দাঁড়াইয়া আয়সা আবার শেভ করে কি করে? ও রওজা দেখা আসলো, মদিনা দেখা আসলো, সব বাদ দিলাম। আমি রওজার সামনে দাঁড়ায়া রসুলকে দেখি আর না দেখি, কিন্তু উলামা তো বলে রওজার সামনে দাঁড়ায়া সালাম দিলে রসুল দেখে এবং শোনে, জবাব দেয়। যাকে আল্লাহ রসুল যার চেহারা দেখলো ও আবার শেভ করে কি করে? দাড়ি ছাড়া মদিনা যাই কি করে? একটু বিবেক দিয়া চিন্তা করেন, দাড়ি ছাড়া আবার মদিনা যায় কি করে? কি করে যায় মদিনা? একটু দিলে আচর কাটে না, একটু দিলে এই কথা আসে না যে আমি যে রওজার সামনে দাঁড়াবো, আল্লাহর রসুল দেখবে, আমার দাড়ি না দেখলে যদি চেহারাটা ফিরে হয়ে গেল। আল্লাহর রসুল তো চেহারা ফিরাবে না, আল্লাহ তো চেহারা ফিরে ফেলবে। আল্লাহ তো এটাই বলছেন, রওজার উপরে তো এই লেখাই আছে, আপনার উম্মত ওয়াইদ আন্নাহুম যালামু, আপনার উম্মত গুনাহ করতে করতে কোনো পর্বে যদি আপনার কাছে আসে, সুম্মা জাউকা ওয়াস্তাগফিরুল্লাহ, আমার কাছে মাপ চায়, তা আমি ওর দিকে তাকাবো না, আমি দেখবো আপনার চেহারা কোন দিকে। ওয়াস্তাগফারা লাহুর রাসূল, আপনি যদি একটু ইশারা দেন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি আল্লাহ পুরো গুনাহ মাফ করে দেব। ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম, নাই কোরআনে? আল্লাহ তো বলে আমি বন্ধুর দিকে দেখব। উম্মত তো বলি রহমতের তো চাই, ফুটাইতে তো চাই, কিন্তু রহমত পাওয়ার তো সহজ পদ্ধতি দিছিলেন যে আমার বন্ধুকে বন্ধু বানাও। এটাই তো মনে হয় কোনো কবি বলছিলেন, क्या वफा तूने मोहम्मद से, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं। আমার বন্ধুকে যদি বন্ধু বানাইলা তো আমি তোমার হয়ে যাব, তোমার। এক হাদিসের তর্জমা করছেন কবি, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं। ये दुनिया क्या चीज है? দুনিয়ার কি জিনিস? লৌহ কলম তেরে হ্যাঁ, সমগ্র জগৎ তোর হাতে উঠায় দেয়। যুবক হইয়া দেখো না, বানাও না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্ধু বানাও না। শুধু নাম শুনলে, আমি বিরোধিতা করতেছি না, শুধু নাম শুই না খালি চুমা দিয়া চোখে লাগাইলে হবে না, বন্ধু বানাও। বন্ধু আল্লাহর রসুলকে বন্ধু বানাও, বন্ধু বানাও। দেখো রহমত কিরকম আসে, দেখো আল্লাহ কিরকম বন্ধু তোমাকে বানায়, তখন মজাই অন্যরকম হবে। বললাম না, তখন সারা রাত্র কানবে আর বলবে সবকো সোনে মে মজা আতা হ্যায়, या खाने में हमें तो मजा आता है तेरे आगे रोने में। তখন কান্নায় মজা আসবে, তখন সারাদিন ভাববে আর কত জান্নাতে কবে যাব, কবে আল্লাহকে দেখব, কবে আল্লাহকে দেখব।
এটাই মনে হয় কোন কবি লেখা গেছিলেন, কুমকুমিয়া হাবিবি কান্তানামু আজাবান লিল মুহিব্বি কাইফা ইয়ানামু। সত্য এটা। আজকে আল্লাহর রসুলকে আমরা বন্ধু বানাই নাই। যদি বানাইতাম তাহলে আমার সমাজের চিত্র এরকম কেন হতো? মুসলমানের অবস্থা, উম্মতের অবস্থা এরকম কেন হতো? যাকে আরশে যায় বলেন না, ও মেরে দোস্ত, আপনাকে আমাকে আরো খোদার কসম, আজকে যেরকম মানুষ মানুষ থেকে অতিষ্ঠ, মানুষ থেকে অতিষ্ঠ, চিত্র দেখলে চোখের পানি রাখা যায় না। কিন্তু যখন চিত্র দেখতাম, এক নজর দেখার পরে দ্বিতীয়বার দেখার জন্য মন সইতে পারত না, মনে হয়তো ভিতরে ফাইটা যাবে। কিন্তু এই চিত্রগুলো তো মানুষই করছে, ঠিক না? আজকে মানুষ মানুষের থেকে অতিষ্ঠ, শুধু এই কারণে ফোটে নাই। ও যদি ফুটতো, হায় হায়, প্রতিবেশীর দ্বারা কোনোদিন কষ্ট পেত না, মহল্লাওয়ালার থেকে কোনোদিন কষ্ট পেত না, মানুষের থেকে কষ্ট পেত। আরে কোন কুকুর পর্যন্ত মানুষের থেকে কষ্ট পেত না। মানুষ তো দূরের কথা, একটা পিপিলিকা পর্যন্ত কোনো মানুষ থেকে কষ্ট পেত না। জিজ্ঞাসা করেন এই মাদ্রাসা আলাদাকে, আমাদের কিতাবে লেখা আছে কুকুর পিপিলিকার অনার্থক গতি রোধ করা পর্যন্ত নিষেধ, পাইলেই তাকে মাইরা ফেলানো নিষেধ। একটা প্রাণীর হক পর্যন্ত সুরক্ষিত থাকে, ছিল, থাকতো যদি আমরা ফুটন্ত হইতাম। আমরা তো ফুটন্ত না, আমরা ফুটি নাই, যুবক ফোটে নাই। তাহলে আমার সমাজের যুবক কোনোদিন নেটে দেখা চুল কাটতো না, এদের পোশাক আশাক এরকম হতো না। তাহলে তারা তালাশ করত, আমাকে রহমতের ছোঁয়া নিতে হবে, আমি কেমনে রহমতের ছোঁয়া পাবো? আমি শেষ কথায় চলে আসছি, যদি রহমতের ছোঁয়া পাইতে চান, সহজে যদি পাইতে চাই, হাতের কাছে যদি পাইতে চাই, নাগালে যদি পাইতে চাই, কেননা আল্লাহ তো আমাদের কাছে থাকেন না, যদিও আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, রগের চেয়ে কাছে, কিন্তু তারপরও তো দুনিয়া বলে তুমি আকাশে আমি জমিনে। তারপরও তো দুনিয়া বলে লা তারা কাল উয়ুন, আপনাকে চোখে দেখা যায় না, ওয়ালা তুখালিতুকা দুনুন, আপনাকে ধ্যান ধারণায় আনা যায় না, ওয়ালা ইয়াসিফুকাল ওয়াসিফুন, আপনার বর্ণনা দিয়ে শেষ করা যায় না, আল্লাহর বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আল্লাহ একটা পদের মালিক না, 99টা পদের মালিক, যেটা আমাদেরকে জানাইছেন, অগণিত পদের মালিক, যেগুলো অন্তরালে আছে, আমাদেরকে শুধু 99টা জানাইছেন। পদবী, যে আমি শুধু আল্লাহ না, একটু ভাইবা দেখো আমি কে, আমি শুধু আল্লাহ না, তুমি একটু ভাবো আমি শুধু আল্লাহ না, আমি রহমান, আমি রহিম, আমি মালিক, আমি কুদ্দুস, আমি সালাম, আমি মুমিন, আমি মুহাইমিন, আমি আসিস, আমি জব্বার, আমি মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসিউল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু আত তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত আল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আদ দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিথ ওয়াল রশিদ আস সাবুর
জাল্লে জালালু, আমি 99 পদের মালিক আল্লাহ। উনার রহমত সহজে পাবো তো পাবো কি করে? তা আল্লাহ সহজ করছেন, সহজ করছেন। রহমত পাওয়ার রাস্তা আল্লাহ আমাদেরকে সহজ করে দিছেন। সেটা হলো আমার বন্ধুর বন্ধুত্ব যদি পাও, তাহলে শুধু আমার রহমত পাবে না, আমার বন্ধুত্বও পাবে। শুধু রহমত দিব না, বরং আমি তোমাদেরকে বন্ধু বানায় নিব। কিন্তু শর্ত হলো আমার বন্ধুকে তুমি বন্ধু বানায় নাও। আল্লাহর রহমত যখন আমাদের উপরে হবে, দেখেন এটা বিজ্ঞান এই কথা মানে, স্বীকার করে। চাঁদের আলো যদি না হইতো না, তাহলে আমাদের কোনো ফুলে রং হইতো না। এটা কিন্তু বিজ্ঞান স্বীকার করে। চাঁদের যদি আলো না হইতো, তাহলে আমাদের কোনো ফুলে কালার হইতো না, কোনো ফুলে ঘ্রাণ হইতো না, কোনো ফলের ভিতরে স্বাদ হইতো না। আমি ঘুরা বলতেছি, ইউরোপের সমস্ত ফল মিষ্টিহীন, হইল একবারে সামান্য মিষ্টি। আমাদের এশিয়ার ফলের মতো না। এশিয়ার ফল কিন্তু সবচেয়ে মিষ্টি। চোষা আম দেখেন, হাড়িভাঙ্গা দেখেন, ঠিক না? আমরুপালি দেখেন, কত মিষ্টি। কাঁঠালের তো কোনো জুড়িই নাই, ঠিক না? কেন? ইউরোপে চাঁদের আলো কম পায়, এই জন্য ওদের ফলে মিষ্টি কম। পানামায় এক ট্রাক কলা খাইলেও একটু বিন্দু মিষ্টি পাওয়া যাবে না। পানামা চিনেন? ওইখানের এক ট্রাক কলাও যদি খান, তাহলে একটু মিষ্টি পাওয়া যাবে না। অথচ আমাদের কলার নাম হইল চিনি চাম্পা। চিনি চিনি চাম্পা কি ফুল, ঠিক না? চাম্পা ফুল আছে না? চাম্পা ফুলের ঘ্রাণ দিয়া ভরা। আবার চিনি পুরাটা মনে হয় কেউ ঢুকায় দিয়া রাখছে, ঠিক না? নাম দিছে কি? চিনি। তো চাঁদের আলো না হইলে যেরকম আমাদের ফুল কোনোদিন কালার হতো না, ঘ্রাণ হতো না, ফলে যেরকম মিষ্টি হতো না, স্বাদ পাওয়া যেত না। বড় স্বাদ আমাদের ফলে। এশিয়ার ফলের স্বাদ সবচেয়ে জানেন তো না? দুনিয়া ঘোরেন তো না, কোত্থেকে বুঝবেন? এশিয়ার ফলের যে কদর মূল্য সারা দুনিয়ায়, সেমন মূল্য। তো এটা চাঁদের আলো না হইলে যেরকম হতো না, সূর্যের আলো না হইলে যেরকম ফুল কোনোদিন ফুটতো না, ঠিক আল্লাহর রহমত যদি বর্ষিত না হয়, তো আমাদের জীবনটাও ফুটবে না। যুবকের যৌবন ফুটবে না। আল্লাহর রহমত যদি যৌবনের উপরে না হয়, তাহলে যৌবন ফুটবে না। ফুটা বোঝেন? দুনিয়ার ফুটা বলতেছি না আমি। দুনিয়ার মানুষের তো রুচিও নষ্ট হয়, ঠিক না? কি জ্বর হইলে রুচি নষ্ট হয়ে যায় না? মিষ্টি দিলেও কি কয়? তিতা, ঠিক না? আসলে ওর নামই কি? মিষ্টি। কিন্তু ও কি বলে? আমাদের তো রুচি নষ্ট হয়ে গেছে। আমি দুনিয়া বুঝাইতে চাইতেছি না, বলো ধ্যান দিয়ে শুনতে হবে। কিন্তু যুবকের যৌবন ফুটবে না। দুনিয়া নিয়ে বলতেছি না, দুনিয়ার রূপে রুচি নষ্ট। এখন যে যত স্টাইল করতে পারে, ও ভাবে আমি তত বেশি ফুটন্ত। কি বললে তো যুবকরা রাগ হয়ে যাবে।
আবার গাড়ি আটকায় দেয় কিনা চিন্তা করতেছি। ওদের চুলের স্টাইল করে ওরা ভাবে আমি বুঝি বড় ফুটন্ত মানুষ, মনে হয় সব কাম ছেড়া দিয়ে আমার দিকে দেখতে থাকে, আসলে কেউ দেখে না। সামনে কিছু কয় না তো ভয়ের ঠেলায় পিছনে কইতে থাকে, দেখ এক একটা উক্তি যে করতে থাকে না, এটা তো যুবকরা কানে শোনে না। ও শুনলে আর কোনোদিন নেট দেখা চুল কাটতো না। তো যুবকের ফুটন্ত আমি যেটা বুঝাইতে চাইতেছি যে যুবক, আল্লাহর রহমত ছাড়া যৌবন ফুটবে না। তুমি আল্লাহর কাছে আকর্ষিত পাত্র হবে না। দুনিয়ার মানুষের কাছে আকর্ষণের পাত্র মানুষ কতক্ষণ থাকে? কি কেউ খারাপ ভাববেন না, আমি বুঝানোর জন্য বলতেছি, ঠিক না? হ্যাঁ, অতীতে আমরা মিডিয়াওয়ালাদেরকে দেখতাম তেল মারতে মারতে তেলের দাম পুরা বাংলাদেশে বাড়ায় দিছে, ঠিক না? এখন এরাই আবার বলতে থাকে স্বৈরাচার স্বৈরাচার স্বৈরাচার, বলতে বলতে গলা শুকায়া ফেলাইতেছে। এরাই কিন্তু তেল মারতে মারতে তেলের দাম, কথাটা তো মিডিয়ায় চলে যাবে, আমি ভাবছিলাম মিডিয়ায় না যাক, কিন্তু দেখা আমার হাসি লাগে। এই তো কয়েকদিন আগে দেখতাম ওনারা খালি তেল মারতেছে। কি বাংলাদেশে তরকারি পাকার দিনের জন্য তেলের শর্ট হয়ে গেছে, গরিব তেল দিয়া খাইতে পারে না, ঠিক না? এত তেল মারছে, ঠিক না? হ্যাঁ, এখন ওনারাই কি কয়, এটা হলো দুনিয়ার অবস্থা। আল্লাহ এরকম মূল্যায়ন করবে না, আল্লাহ এরকম ফুটাবে না। যুবক, আল্লাহ কিরকম ফুটাবে আমি তোমাকে শুনাইতেছি। আল্লাহ তোমাকে যদি রহমত করে, আল্লাহর রহমত যদি তোমার উপরে পতিত হয়, তাহলে তুমি এরকম ফুটবে যে আল্লাহ ফেরেশতাদের উপরে তোমাকে নিয়ে গৌরব করবে। ইউবাহিল মালাইকা বিশাব্বিস সালেহ, নেক যুবককে নিয়ে আল্লাহ ফেরেশতাদের উপরে গৌরব করে। আর এমন না একদিন করবে, 2 দিন করবে, এরকম না, চিরদিন করবে, চিরদিন। চিরদিন তুমি এখন দেখো না, কিন্তু তুমি জান্নাতে যাওয়ার পরে কিয়ামতের মাঠে দেখবে তোমার সম্মান কতটুকু। কোন গ্যালারিতে তোমাকে ডাইকা বসাইতেছে? কেন আরশের নিচে 7টা গ্যালারি হবে, একটা গ্যালারিতে লেখা থাকবে লা ইয়াদখুলুহা, এর ভিতরে কেউ ঢুকতে পারবে না, ইল্লা শাবুস সালেহ, নেক যুবক ঢুকবে শুধু। বলো তোমার কিরম মর্যাদা? আরশের নিচে বসাবে, যেই দিন আরশের নিচটাই শুধু শীতল থাকবে, ছায়া যুক্ত থাকবে, শীতল থাকবে, কুদরতি এসি চলতে থাকবে, তোমার সামনে দিয়া জান্নাতের নেয়ামত ঘুরতে থাকবে। ওই গ্যালারিতে ফুটলে আল্লাহর রহমত যদি হয় তো যুবক ফুটবে, আল্লাহর রহমত যদি হয় তো নারী ফুটবে, নাইলে নারী শুধু দুনিয়ার ডিকশনারি মতে লেডিস থাকবে, ফুটবে না, নারী হবে না। আল্লাহর রহমত ব্যতীত পুরুষ ফুটবে না, তাহলে পুরুষ শুধু জেন্টস থাকবে, কিন্তু ফুটন্ত হবে না। রহমত যখন হবে তখন এক এক পেশার মানুষ ফুটতে থাকবে। কেমন ফুটবে? ফকিরও এরকম ফুটবে যেরকম ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বুঝাইতে চাইছেন, যে ফকির ফুটবে, ঠোঁট নাড়াইতে দেরি, যুবক মরতে দেরি হবে না। কেননা যুবক ভুলে বৃদ্ধের গালে, ভিক্ষুকের গালে থাপ্পড় বসায়া দিছিল। ভিক্ষুক জানে আমার কাছে প্রতিবাদের শক্তি নাই, প্রতিরোধেরও শক্তি নাই, আমি বলবো তো বলবো কারে?
তো উপরে তাকায়া বইলা দিছে ঠোঁট নাইড়া, সব দেখেন, আমার সাথে কি ঘটলো এটা দেখলেন না? শুধু এতটুকু বলছে, লা তারা কাল উয়ুন, দুনিয়া আপনাকে দেখে না, ও তারা কুল্লা শাই, আপনি তো সব দেখেন। ফালা তারা মা বি, আমার সাথে কি ঘটলো এটা কি দেখলেন না? অথচ উচ্চ স্বরেও বলে নাই, বড় নিম্ন স্বরে বলছে, কিন্তু যে আরো সে সাথে সাথে হিট করছে। যুবক সাথে সাথে মারা গেছে, এলাকাবাসী ঘিরা ধরছে, কি করলে? তো বৃদ্ধ হাসতেছিল আর বলতেছিল, প্রেমের খেলা হয়ে গেছে। কিসের খেলা? প্রেমের খেলা। বলছে এখানে আবার প্রেম আসলো কোত্থেকা? বলছে ওর প্রেমিকার গায়ে আমার পায়ের কাদা লাগছিল, ও সইতে পারে নাই, যৌবনী শক্তি দিয়া বৃদ্ধ গালে থাপ্পড় বসায়া দিছে। আমাকেও একজন ভালোবাসে, কিন্তু সে জমিনে না, সে আকাশে। উনিও সইতে পারে নাই, প্রতিশোধ নিতে দেরি করে নাই, সাথে সাথে জান নিয়ে নিছে। তো ভিক্ষুকও এরকম ফোটে, এটার নাম আমি ফুটা বলতেছি, ফুটা। ফুল যেরকম ফোটে, তো ভিক্ষুকও এরকম ফোটে, নারীও ফুটার মতো ফোটে। হাজারো কাহিনী এখানে আনা যাবে যে নারী কেমন ফুটা ফুটছে, রাবেয়া কেমন ফুটছে, রাবেয়া বসরি কেমন ফুটছে। আজও মানুষ তার নাম নিয়ে চুমা দেয়, ঠিক না? আজও তার নামের বই নিয়ে মা বোনরা বুকে লাগায়। আজও রাবেয়ার কাহিনী শুনতে বলতে সবার ভালো লাগে। অথচ রাবেয়ার বাড়ি তো আমি দেখা আসছি, রাবেয়ার দেশও তো আমি দেখা আসছি। আমি 6 বার দেখছি রাবেয়ার দেশ, 6 বার দেখছি রাবেয়ার বাড়ি। এত বড় বুজুর্গ তো না, 6 বার দেখছি রাবেয়ার দেশের মেয়েগুলা কিরকম। আজ তো পছন্দ হয় না, কেননা কোনো রঙও নাই। আগেরটা বলেন না, রঙও নাই, ডঙও নাই। ইথিওপিয়ার মানুষের রঙও নাই, ডঙও নাই। কালো তো কালো, কিন্তু রং ছাড়া কালো, আর ডং তো নাই নাই। 1000 বছর আগের রাবেয়া কেমন ছিল? যেই জমানায় মেকআপের কোনো ফ্যাক্টরি ছিল না। কি কোনো মেকআপ বক্সই ছিল না। কি জানি লাগায় না, আইবুরু সাইবুরু, এগুলা কিছুই তো এই জমানায় ছিল না। বর্তমানে তো সব আছে, ঠিক না? তারপরও তো এই দেশের মানুষগুলা দেখলে মাঝে মাঝে হাসি পায়। রুমাল সব সময় হাতে রাখতে হয়, যে হাসি যদি দেখা জিজ্ঞাসা করে তুই আমাকে দেখা হাসলি কেন, কি জবাব দিব? কেননা নাকেরও কোনো ডক নাই, ঠোঁটেরও কোনো ডক নাই, কোনো রং নাই, ডং নাই। কিন্তু রাবেয়া কেমন ফুটছে বলেন? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ওই দেশের, উনি কেমন ফুটছে? সব বাদ দিলাম, ফেরাউনের বাড়ির কিতদাসী কেমন ফুটা ফুটছে, যার কবরে সুগ্রাণ দেখা আল্লাহর রসুল দাঁড়ায় গেছে। জিজ্ঞাসা করছে, জিবরিল ইন্নী আজিদু রিহা জান্নাহ হা হুনা, এইখানে জান্নাতের সুগ্রাণ পাওয়া যায়। তো হাইসা বলছে, জান্নাতের সুগ্রাণ না, ফেরাউনের বাড়ির কিতদাসী, নাম ছিল মাস্তা, মাস্তার কবর থেকে সুগ্রাণ বাহির হতেছে। বলছে কতদিন বাহির হবে? বলছে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের সকাল পর্যন্ত বাহির হবে, কিয়ামত পর্যন্ত বাহির হবে। কেমন ফুটা ফুটছে!
কেমন ফুটা ফুটছে। বাদশাও ফুটতে পারে, কেমন ফুটা ফুটছে বাদশাহ। হ্যাঁ, 47 বৎসর পরে কবর খোলা হয়েছে। কত বৎসর পরে? 47 বৎসর পরে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহির কবর খুলা দেখছে, যেমন রাখছিল অমনি রাখা আছে, কাপড়ে মাটির একটু দাগও লাগে নাই। হাত দুইটা বুকের উপরে বাঁধা আছে। উঠায়া দেখছে নরম তুলতুলে, মনে হয় এইমাত্র ঘুমাইছে। ফ্রান্সিসি ইঞ্জিনিয়ার কপ চেহারার থেকে কাপড় খুলছে আর একটা চিৎকার দিয়া বেহুশ হয়ে গেছে। হুশে আইসা বলছে কলেমা পড়ায়া দাও। বলছে কি দেখা কলেমা পড়লা? বলে ওটা বলা যাবে না, কি দেখা কলেমা পড়লাম। পড়ায়া দাও, এটা বলতেছি পড়ায়া দাও। মনে হইতেছে এখন ঘুমাইল। 47 বৎসর পরে যিনি আমাদেরও রাজা ছিলেন, ভারতবর্ষ যিনি স্বাধীন করছেন, সুলতান মাহমুদ গজনবী, সেই রাশিয়ার মাথা থেকে নিয়ে ভারতবর্ষের শেষ মাথা পর্যন্ত, যার পায়ের নিচে ছিল, পায়ের নিচে এত বড় রাজা, কেমন ফুটা ফুটছে বলেন। ফুটলে দরবেশ এরকমই ফুটে। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি কেমন ফুটা ফুটছে যে মুসল্লায় বৈশাখ পার হইতেছে। সাহাবা তো গোড়া দিয়া পার হইছে, উনি মুসল্লা দিয়ে পার হইতেছে। উনি কি সুরমা নদী পার হন নাই? কি দিয়া? জায়নামাজ দিয়া পার হন নাই? ভিজা গেছিল? ভিজেও নাই, ডোবেও নাই। এরকম ফোটা ফুটছিলেন। তো যেটা বুঝাইতেছিলাম, যেরকম যেরকম চাঁদের আলো না হলে আমাদের ফুলে কোনোদিন ঘ্রাণ আসতো না, বিজ্ঞান বলে কালার আসতো না, ফলে স্বাদ আর মজা আসতো না, রং আর ঘ্রাণ আসতো না। সূর্যের আলো না হলে ফুল কোনোদিন ফুটতো না। সূর্যের কিরণ আমাদের শরীরে না লাগলে অনেক কিছুই হইতো না। তদ্রূপ আল্লাহর রহমত যতক্ষণ পর্যন্ত আমাদের উপরে না হবে, যুবকের উপরে যদি রহমত না হয় তো যুবক ফুটবে না, পুরুষের উপরে না হলে পুরুষ ফুটবে না, নারীর উপরে না হলে নারী ফুটবে না, জীবন কেটে যাবে, ফুটবে না। আমি ওই ফুটন্তের কথা বলতেছি, মনে উঠলো বিদায় বলতেছি। লাশ জারি হোক, যুবকের হোক আর বৃদ্ধের হোক, নারী হোক আর পুরুষ হোক, ধনী হোক আর গরিব হোক, রাজা হোক আর প্রজা হোক, রব্বে কাবার কসম, জীবন যদি ফুটলো, জীবন যদি ফুটলো, তাহলে লাশ কবরের পাশে নিবে আর কবর সেলুট দিয়া বলবে, ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা। তোমাকে রাখতে দেরি, আমার পেট সবুজ শ্যামল হইতে দেরি হবে না। ওয়া ইউহাব্বিল জিসমাকা নূরা, তোমার শরীর আলোকিত হবে। ইয়াসআদ রূহুকা ইলাল্লাহ, তোমার রূহ আল্লাহর সান্নিধ্যে চলে যাবে। তারাল জান্নাতা গুদুওয়াম ওয়া আশিয়া, তুমি সকালে জান্নাত দেখবে, বিকালে জান্নাত দেখবে, যদি ফোটে। কিন্তু এটার জন্য শর্ত হলো আল্লাহর রহমত আসতে হবে। যুবকের যৌবনের উপরে আল্লাহর রহমতের ছোঁয়া লাগতে হবে। নারীর নারীত্বের উপরে কয়দিন থাকবা ওইখানে, কয়দিন থাকবো এখানে? 60-70 বছর, এর বেশি তো এখানে থাকার সুযোগ নাই। 60-70 বছরই থাকবো, বেশি দিন তো থাকবো না। কেউ থাকে নাই, কেউ থাকবে না। কোরআন হাদিসের কথাই সত্য।
কবি মনীষীদের কথাই সত্য। আজল নে না ছোড়া কেসরা না দারা, মউত কাউকে ছাড়ে নাই, কাউকে ছাড়বে না। সৃষ্টির সর্দারকেই যখন ছাড়েন নাই, তার কাকে ছাড়বে? ঠিক না? সৃষ্টির রাজাকেই তো ছাড়েন নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির রাজা, সৃষ্টির সর্দার। শুধু এইখানেই শেষ না, সৃষ্টির সর্দার। সৃষ্টিকে মনে হয় আল্লাহ কখনো রহমতের ছোঁয়া দিতেন না যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ না হতেন। নাইলে কোরআন কেন বলে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন? আপনি বলেন, ছাপ নাই? আপনি আমাকে যুক্তি দিয়া বুঝান। একটা শিক্ষিত মানুষকে মেধা কে দিছে? বলেন, হ্যাঁ, কে দিছে? সে তো মেধার বলেই শিক্ষিত হয়েছে, ঠিক না? সত্য তো? হ্যাঁ, বিসিএস ক্যাডার তো সে মেধার বলে, ঠিক না? মেধাটা কে দিছে? আপনাদের না প্রবাদ বাক্য, গাছে ফল আসলে ঝুঁকা যায়? এক বিসিএস ক্যাডারের উচিত তো ছিল সারাদিন আল্লাহ আল্লাহ বলা, সারা দিন না বলা, সারা দিনে 200-400 বার বলা। কিন্তু একজনও তো এখানে নেই ডেলি 100 বার আল্লাহ বলে। বলুক যে আমি ডেলি 100 বার আল্লাহ বলি। 2-4 জন হবে, বেশি না। কিন্তু সারাদিন বুক করি কাটটা। কুরআন তো বলতেছিল ওমা জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। তা আমি যেটা বুঝাইতেছিলাম, আজকে আমাদের দুরবস্থার কারণ আমরা মুসলমান বলি বটে, কিন্তু ইসলামের চিত্র নাই, ইসলামের ছাপ নাই। উম্মত বলি বটে, কিন্তু নবীর আদর্শ নাই। বিদায় আজকে আমাদের সাথে অঙ্গীকার, আল্লাহর যে অঙ্গীকার, ওয়াদা, এটা আমাদের সাথে পূর্ণ হতেছে না। শুধু আমরা চিৎকার দিতেছি, শুধু আমরা দোয়া করতেছি, কিন্তু না দোয়া মাথার উপরে ওঠে। ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করছিলেন ওই যুগে 1000 বছর আগে, যে ইব্রাহিম, বসরার মানুষ জিজ্ঞাসা করছিলেন, ইব্রাহিম দোয়া তো করি, কবুল তো হয় না। তো ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইহি জবাব দিছিলেন বড় শর্ট, তাসির রাসূলা তাসিল্লাহ ওয়া রাসূলা, 24 ঘন্টা আল্লাহ আল্লাহর রাসূলের নাফরমানি করো, আর তুমি ভাবতেছো দোয়া কবুল হবে? এটা ভাবো কি কইরা যে 24 ঘন্টা আল্লাহর নাফরমানি, রাসূলের নাফরমানি? এটা তো কোরআনই মাহফিলে আসলাম আমরা, ঠিক না? সত্য তো? কোরআন কি জিনিস জানেন? চলেন দেখি আপনারা একটু তুলনা করতে পারেন কিনা। মুসা আলাইহিস সালামের কাছে একটা ক্রেডিট কার্ড আছে, যেই ক্রেডিট কার্ডের নামেই উনি পরিচিত, কালিমুল্লাহ, অর্থাৎ উনি আল্লাহর সাথে কথা বলে, ঠিক না? কিন্তু আমাদের কাছে একটা ক্রেডিট কার্ড ছিল, আছে, যেটার উপরে কোনো কার্ড নাই। আল্লাহ আমাদের ওইখানে মুসা আলাইহিস সালাম কথা বলেন, বলছেন বিদায় কালিমুল্লাহ। এইখানে আল্লাহ আমাদের সাথে কথা বলতে চান, বলবেন, বিদায় আল্লাহ দিলেন আমাদেরকে কালামুল্লাহ। কিন্তু বলেন আমার সমাজে কয়জন কোরআন পড়তে জানে? 90% তো জানে না। অথচ আল্লাহ কথা বলতে চাইল। উচিত তো ছিল প্রত্যেক ব্যক্তির উলামাদের কাছে যে বসে থাকা,
যে আল্লাহ আমার সাথে কথা বলবে, রাগ হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, হায় হায় হায়, আমরা দেখছি তো, দেখতেছি, আরো দেখব যদি বেঁচে থাকি। বেঁচে থাকি অতীত 15 বছর দেখছি নেত্রীর সাথে একটু কথা বলতে পারলে মনে হয় যে জান্নাতুল ফেরদাউসুল আলা পেয়ে গেছে। শুধু নেত্রীর সাথে একটু মুখ লাগাইতে পারলে, নেত্রী যদি ওনার নামটা একটু মুখে কখনো নিছেন, তাহলে ভাবতে ছিলেন আমি সব পেয়ে গেছি। একজন মানুষ আর আপনি সৃষ্টিকর্তা আল্লাহ আপনার সাথে কথা বলতে চায়, চিনেন আল্লাহ? রাগ হয়েন না, আমরা শিক্ষিত বটে, অক্ষর জ্ঞান আমাদের কাছে আছে বটে, কিন্তু আজ পর্যন্ত আল্লাহ 99 নামের অর্থ দেখি নাই। দেখলে বুঝতেন আপনাকে অস্তিত্বকে দিছে। শুধু তো আল্লাহ শব্দটাই শিখছি, 99 নামের অর্থ দেখি নাই। নাহলে 24 ঘন্টা ভোগ করে আল্লাহ, ওকে বাঁচায় রাখছে আল্লাহ, টিকায় রাখছে আল্লাহ, চলমান রাখছে আল্লাহ, সবকিছু আল্লাহ দেয়। 24 ঘন্টা এ টু জেড আল্লাহ ব্যবহার করে, আল্লাহটা ব্যবহার করে, আর সারা দিনে 10 বার আল্লাহ বলে না। আল্লাহ কথা বলতে চায়। কোন আল্লাহ? যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক, যিনি কুদ্দুস, যিনি সালাম, যিনি মুমিন, যিনি মুহাইমিন, যিনি আজিজ, যিনি জব্বার, যিনি মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াব আল মুনতাকিম العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور যিনি 99 পদের মালিক, উনি হলেন আল্লাহ। উনি আপনার সাথে কথা বলতে চায়, আমার সাথে কথা বলতে চায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো এটাই চিৎকার দিছেন, তুমি যদি চাও আল্লাহ তোমার সাথে কথা বলুক, ফালি তাতলুল কোরআন আল কারীম, তুমি কোরআন পড়ো, আল্লাহ তোমার সাথে কথা বলবে। কিন্তু 90%ই তো কোরআন পড়তে জানে না। পড়তে জানে না বুঝলাম, কোনো আপত্তি নেই, কিন্তু 99%ই তো সারা দিনে একবার কোরআনটাকে নিয়ে একটা চুমা দেয় না, চুমা মতো দেয় না। এই উম্মতের সাথে আল্লাহর কতটুকু ভালোবাসা ছিল আল্লাহ জানতেন না যে 90 ভাগ কোরআন পড়বে না? না জানতেন না? জানতেন না? জানেন না? জানতেন না? না, আল্লাহ কি এর এত শিক্ষায় শিক্ষিত? আল্লাহ জানতেন না? জানতেন না? তাইলে আরেকটা দেখাইতেছি কতটুকু ভালোবাসা আমাদের সাথে। আল্লাহ জানতেন যে 90 ভাগ পড়বে না, শিখবে না, তাইলে আল্লাহ কোরআন দিলেন কেন? তা আল্লাহ ব্যবস্থা করছে, পড়তে না পারো, কোরআনের সওয়াব ছাড়া, খতমের সওয়াব ছাড়া একজনও যেন আমার কাছে না আসুক। আল্লাহ পড়তেই পারি না, এটা সম্ভব কি করে হবে? তা আল্লাহ সূরা ইখলাস নাযিল করছেন। একবার পড়বে 10 পারা, 2 বার পড়বে 20 পারা, 3 বার পড়বে 30 পারা। রাগ হয়ে যাবেন? এখানে কেউ আসি এরকম?
যে আমি ডেলি এই নিয়তে 3 বার সূরা ইখলাস পড়ি যে আমার আমল নামায় আজকের দিনে কমসে কম 1 খতম কোরআনের সওয়াব লেখা হোক। এই নিয়তে ডেলি কয়জন 3 বার সূরা ইখলাস কয়জন পড়ি? 1-2 জন হবে, বাকিরা তো পড়ি না। তো যেটা বুঝাইতেছিলাম শেষ কথা, আজকে ইসলামের ছাপ নাই বিদায় অঙ্গীকার থাকা সত্ত্বেও আমাদের সাথে অঙ্গীকার পুরা হইতেছে না। নবীর আদর্শ নাই বিদায় অঙ্গীকার থাকা সত্ত্বেও অঙ্গীকার পুরা হইতেছে না। যদিও নির্বাচিত আমরা আল্লাহর পক্ষ থেকে, অঙ্গীকার আছে বটে, কিন্তু পুরা হইতেছে না কেন? ইসলামের ছাপ নাই, নবীর আদর্শ নাই। এই জন্যই আমাদের আজকে এই দুরবস্থা। কোন অঙ্গীকার আমাদের সাথে পুরা হইতেছে না। ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহ আলাইহি এটাই বলছিলেন, তাসিল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ আল্লাহর রাসূলের নাফরমানি করবে আর তুমি আশা করবে সুখে থাকবে। কে আমাদের সুখে আছে জীবন বলেন? এই জন্য আসেন, সুযোগ হাতে আছে এই উম্মতের জন্য। কণ্ঠনালীতে রূহ আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনার আমার হাতে সুযোগ আছে। নাইলে কসম, খোদার কসম, আমারটা লেখা রাখেন, আপনি আজকে হয়তো বিনোদনের পাত্র হন নাই, কিন্তু কালকে আপনি বিনোদনের পাত্র হবেন। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে দুনিয়ার কিছু ব্যক্তিকে টোকায় টোকায় বাইর করবে আর জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, তোমরা এই জায়গায় পৌঁছলে কি করে? দুনিয়ায় তো তোমাদের দাপটে জমিন কাঁপতো, তোমাদের ইশারায় এদিক থেকে ওদিক হইতো, তোমাদের সামনে মুখ খোলার সুযোগ ছিল না। বড় আধিপত্য ছিল, ক্ষমতা ছিল, শক্তি ছিল, শিক্ষা ছিল, দীক্ষা ছিল, সবই তো তোমাদের কন্ট্রোলে ছিল। তোমরা এই জায়গায় পৌঁছলে কি করে? আপনি বিনোদনের পাত্র হবেন, বিনোদনের। জান্নাতীরা দুনিয়ার তাদের সমসাময়িক কিছু মানুষকে নিয়ে বিনোদন করবে, বিনোদন, ডেলি বিনোদন করবে, আর ওরা জবাব দিতে বাধ্য হবে। ওরা এটা জবাব দিবে না যে আমরা কাফের ছিলাম, ওরা জবাব দিবে লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। কোরআন উঠায় দেখেন, ওরা বলতো মুসলমান তো ছিলাম, কিন্তু মোল্লাদের বাড়াবাড়ি আমাদের ভালো লাগতো না। আজকে যেরকম আমরা বলি, হুজুররা বেশি বাড়াবাড়ি করে। অনেকে বলে জীবন আমার, আমি যেমন খুশি তেমন কাটাবো। আপনার জীবন আপনি আমাকে লজিক দিয়ে বুঝান যে আপনার জীবন কি করে। কেউ যদি আমাকে প্রমাণ করে দিতে পারে লজিক দিয়ে যে ওর জীবন, তো ওর জুতা আমার গাল। জীবন আপনার কি করে? আরে বলেন না, জীবনটা আপনার কি করে? যদি জীবনটা আপনার হইতো, 1 সেকেন্ডের জন্য গতি থামায় দেখান তো, দেখান না, পারবেন? তা আপনার হলো কোত্থেকে? অনেক সময় বলে দেহটা আমার, আমি যেমন খুশি তেমন সাজাবো। দেহটা আপনার, প্রমাণ করে দেখান। দেহটা যদি আপনার হইতো, তাহলে আমার দাড়িগুলা পাকলো কি করে? আমি তো পাকা চাইতেছিলাম না। আমার দাঁতটা হেলে কি করে? আমি তো দাঁতটা হেলা চাইতেছিলাম না। আমার চামড়াগুলা ঘোষ পড়লো কি করে? ভাঁজ পড়লো কি করে? আমি তো ভাঁজ পড়া চাইতেছিলাম না। তাইলে বোঝা গেল দেহটার উপরও কন্ট্রোল আমার নেই। তা আমি কি করে বলি দেহটা আমার, জীবনটা আমার? আসেন, আজকে আমাদের দুরবস্থার কারণ এটাই। যদিও আমরা 250 কোটি, যদিও আমরা 60টা মুসলিম দেশ, যদিও মুসলিম দেশগুলা উন্নতির দিক দিয়ে অন্য অন্য দেশের থেকে কোনো পিছে নাই, এক তালে চলতেছে।
সবকিছু থাকা সত্ত্বেও আজকে আমাদের এই ছোট জীবনটার যে চিত্র, দুর্বিষয় অবস্থা, এটা আমাদেরকে ভাবায়, কাঁদায়। এই জন্যই বললাম যে ইসলাম, আমি মুসলমান বটে, ইসলামের ছাপ নাই, উম্মত বটে, আদর্শ নাই। আপনি সুখে থাকেন কি করে? বস্তু তো দুনিয়াকে সুখ দিতে পারে না। যদি দিতে পারতো তাইলে ঐশীর মা বাবার চেয়ে সুখী কেউ হইত না। আমি তো চিনি ঐশীকে, কেন বড়ইতে হয়েছি শান্তিনগরে, চিনি তো। ওর বাপের ফ্ল্যাটও চিনি, ওদের যেই বিল্ডিং এ থাকে ওই বিল্ডিংও চিনি। প্রতি মাসে 1 লক্ষ টাকা মেয়ের হাত খরচ, বিলাসবহুল গাড়ি, বিলাসবহুল ফ্ল্যাট, একটা মাত্র মেয়ে। তাহলে মা বাবাকে ওর হাতে জান দিতে হতো না, নিজের পিস্তল মাথায় রেখা কোনোদিন গুলি করতো না। আপনারা কতটুকু চিনেন না না চিনেন আমি জানি না, আমি বড় কাছের থেকে চিনি। আমি চিনি ওর ছেলে মিলবনে কোন জায়গায় থাকে, আমি চিনি ওর স্ত্রী মিলবনে কোথায় থাকে, আমি চিনি ওর মেয়ের বিয়ে কার সাথে হয়েছে, আমি চিনি। অভাব তো ছিল না। চলেন আমার সাথে লস এঞ্জেলিস আমেরিকাতে, আমি দেখায় দিব এই এই সেলিব্রিটি যাদের নাম মাটিতে খোদায় লেখানো আছে। আমেরিকার যত সেলিব্রিটি, যত লোক আছে, সবাই নাম লেখা আছে লস এঞ্জেলিসে, মাটিতে পিতলের ভিতরে খোদাই করে লেখা আছে। শুধু মোহাম্মদ আলী কেলেটটা ছাড়া, উটটা শুধু দেওয়ালে আছে। উটটাও মাটিতে দিতে চেয়েছিল, ও বলছে না, হবে না, আমি মোহাম্মদ, আমার নাম মাটিতে হবে না, একবার দিলে এরকম দিতে হবে, না দিলে দেওয়াই চলবে না। উটটাই শুধু দেওয়ালে আছে। চলেন, বেশিরভাগই তো আত্মহত্যা করে মরছে। আমরা জানি আমরা এই সমাজে থাকি, রাগ হয়েন না। আমরা হুজুররা পানি পড়া দেই তো আমরা জানি আমাদের কাছ থেকে কারা কারা পানি পড়া নেয়। আমরা পানি পড়া দিই তো রাত্র 3টায় আমাদেরকে কারা বিরক্ত করে, এটা আমরা জানি। আমরা কোনোদিন মিডিয়ায় বলি না যে আমাদের থেকে পানি পড়া কারা নেয়। ওরা কি বইলা নেয়, কতটুক সুখে আছে, আমরা সব জানি। এই জন্য রাগ হয় না। আজকের দুরবস্থা শিকার শুধু আমরা মুসলমান, ইসলামের ছাপ নাই, উম্মত আদর্শ নাই। সব থাকা সত্ত্বেও আমাদের দুরবস্থা, বর্ণনা অতি দুরবস্থা। নাইলে এইখানে মমতাজুল মুহাদ্দিসিনও আছে, ওনাদেরকে জিজ্ঞাসা করেন এটা কিবা কোনোভাবে মানা যায় না যে মুসলিম সন্তানের হাতে মুসলিম মা বাবার জীবন কি করা যায়। এটা তো বাবাই যায় না। আমাদের দেশে তো প্রতিনিয়ত পত্রিকায় যদিও না আসে, প্রতিনিয়ত সন্তানের হাতে মা বাবার জান যেতেছে। সন্তান মা বাবার পায়ে গলায় পাড়া দেয়, গলায়। আমি তো আজকে জুমায় বলে আসছি, আজকে না গত জুমায় বলে আসছি আমি। রাগ হয় না, আমি চিনি এরকম বাংলাদেশের ব্যক্তিত্ব যার সর্বশেষ মারা গেছেন যিনি, কোথায় জানেন? নিজের সন্তানের গ্যারেজে। নাম বলবো না, চিনি আমি, বড় কাছের থেকে চিনি। আমেরিকা সেমেরিকা এইখানে সেইখানে বড় পরিচিত, কিন্তু সন্তান গড়ে জায়গা দেন নাই। অথচ মুসলমান সন্তান। আসেন, ফিরে আসি, তওবা করো, ফিরে আসি, নবীর আদর্শের উপরে উঠি, ইসলামের ছাপ লাগাই। নাইলে কয়দিন কবরে দিতে দেরি, তারপরে কেউ আর স্মরণ করবে না। এটাই সত্য। এইখানে কেউ নাই যে প্রতিদিন ঘরে যায়া, প্রতিদিন কি করে ঘরে যায়া যখন খাটে বসে, খাটে বৈশা এই কথাটা মনে করে
যে আমি তো এখন কম্বল নিয়ে ঘুমাবো, জানি না আমার মা কেমন আছে, বাবা কেমন আছে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। নাইলে আমার সমাজের মানুষ সাহাবাদের উপরে আঙ্গুল উঠায় কি করে? আমরা তো এমন না যে সব সময় কানে তুলা দিয়া চলি। আমরা তো দেখি আমাদের সমাজের বিভিন্ন সেমিনারে সাহাবাদেরকে বলতে একটু ত্রুটি করে না, সাহাবাদের উপরে আঙ্গুল উঠায়, বড় বড় আল্লাহওয়ালাদের উপরে আঙ্গুল উঠায়। কিন্তু ওনারা তো কইরা দেখাইছেন, বাস্তব এটাই ছিল। তো যেটা বুঝাইতেছিলাম, যিনি আমাদেরকে মুসলমান আর উম্মতে মুহাম্মদী হিসাবে নির্বাচিত করছেন, এই ছোট জীবনটা 60-70 বৎসরের জীবনটায় আমাদেরকে একটা সুখের চিত্র দিছিলেন। চিত্র, তোমরাই উপরে থাকবে, তোমরাই নিরাপত্তার চাদরে থাকবে, তোমাদের কি আমি পাখির মতো পালবো, তোমাদের কি আমি পছন্দের জীবন দিব, তোমাদের গলায় আমি ইজ্জতের মালা পরায় রাখবো। কিন্তু আজকে যদি চিত্র দেখি, আজকে যদি চিত্র দেখি, আজকে যদি চিত্র দেখি যে 60টা মুসলিম দেশ হওয়া সত্ত্বেও, ভালো মতে বুঝার, কিন্তু 60টা মুসলিম দেশ হওয়া সত্ত্বেও, 250 কোটি মুসলমান হওয়া সত্ত্বেও, প্রত্যেকটা মুসলিম দেশ উন্নতির ছোঁয়া থাকা সত্ত্বেও, আজকে যে আমাদের উপরে না আমরা সবার উপরে, না কোনো নিরাপত্তা আছে আমাদের, না আমরা সবার উপরে, না আমাদের নিরাপত্তা আছে, না আমরা আজকে পাখির মতো লালিত পালিত, না ইজ্জতের মালা আমাদের গলায় আছে। ইজ্জতের মালা আমাদের গলায় নাই, না আমাদের জীবনটা আমাদের পছন্দের মতো। এই দুরবস্থা আমাদের কেন? আজকে যদি এই দুরবস্থা হয় তো কালকে কেমন হবে? কেননা আজকের দুরবস্থার প্রভাব কিন্তু কালকের উপরে পড়বে। কেননা কবির কথাই সত্য, এই দিন দিন না আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে তোমাকে ওই দিনের কাছে। এটার প্রভাব কিন্তু ওইখানে পড়বে। কেন? আমি দুটা কথা বলি শেষ করতেছি। মুসলমান নির্বাচিত করছেন আল্লাহ বটে, আল্লাহর পছন্দে, আল্লাহর ইচ্ছায়, আল্লাহর ভালোবাসায়। কিন্তু আমরা মনে হয়, আমাদের সবকিছু দেখলে মনে হয় আল্লাহর নির্বাচনটা আমাদের জন্য মঙ্গলময় ছিল না। মনে হয় এটা বাধ্যতামূলক ছিল। আমি এটাতে হ্যাপি না, খুশি না, সুখী না, আমি এটাকে পছন্দ করি না। যদি করতাম তাহলে আমরা ইসলাম মতেই চলতাম। আমার সমাজের 90% মানুষ, শিক্ষিত বলেন আর অশিক্ষিত বলেন, ধনী বলেন আর গরিব বলেন, সবাই ইসলাম বিরোধী জীবন যাপন। কেন? বোঝা গেল সে ইসলামকে লাইক করে না, পছন্দ করে না, যদিও আল্লাহ তাকে মুসলমান হিসাবে নির্বাচিত করছেন। কিন্তু একটা কথা আমি শেষমেশ বলবো, এটাই, আজ বুঝবেন না তো কালকে অবশ্যই বুঝে আসবে, কালকে অবশ্যই বুঝে আসবে, কালকে অবশ্যই বুঝে আসবে যারা কাগজে মুসলমান। আমি তো গ্যারান্টি দিয়ে বলবো, আমাদের দেশে যাদেরকে আমরা নাস্তিক হিসাবে চিহ্নিত করি, ওরাও যখন সরকারি জায়গায় যেখানে ধর্ম লিখতে হয়, ও চুপে চাপে ইসলাম লেখা দিয়ে আসে, অন্য কোনো ধর্মের নাম লেখে না। এটা তো চির সত্য যে আমরা মুসলমানের ঘরে আমাদের সৎ ইচ্ছায় অস্তিত্ব নেই, বরং আল্লাহর ইচ্ছা
এবং আল্লাহর নির্বাচন। আমার কথা বুঝে আসে তো? মুসলমানের ঘরে আমাদের অস্তিত্ব আমাদের সদিচ্ছায় না, মুসলমানের ঘরে আমাদের অস্তিত্ব আল্লাহর একান্ত ইচ্ছায় এবং আল্লাহর নির্বাচনের মাধ্যমে। বিদায় কোরআন ঘাটলে, হাদিস ঘাটলে দেখা যায় যাকেই আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন বা যাকেই আল্লাহ মুসলমান হিসাবে নির্বাচিত করলেন, কোরআন যদি দেখি তো তার জীবনের চিত্রটা অন্যরকম দেখা যায়। জীবনের চিত্র বোঝেন তো? কোরআন বুঝাইতে চাইতেছেন, কোরআন একটা চিত্র দিতেছেন আমাদেরকে, যারাই আমরা মুসলমান, বা আরেকটা শব্দ যোগ করতে পারেন, যারাই আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, কোরআন আমাদের জন্য একটা চিত্র দিতেছে যে আমাদের এই ৬০-৭০ বছরের জীবনটা কেমন হবে, কিভাবে কাটবে। তো যদি কোরআনের চিত্রটা দেখি, বড় ধ্যান দিয়ে শুনতে হবে কিন্তু, নাইলে বুঝে আসবে না। আর কোরআনও বলে ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, এটা আল্লাহর আদেশ। কোরআনই কথা যখন শোনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো। আরেকটা আল্লাহর আদেশ আছে ওয়া আনসিতু, বিলকুল পরিবেশটাকে নিঝুম বানায় শোনো, তাইলেই তুমি পুরস্কারের অধিকারী হবে। লাআল্লাকুম তুরহামুন, এই দিকেই ইঙ্গিত যে তাইলেই তুমি পুরস্কার পাবে, নাইলে কিন্তু পুরস্কার পাবে না। আর পুরস্কার স্বয়ং আল্লাহ দিবে। কে দিবে? আল্লাহ। বিদায় মনোযোগ দিতে হবে। যিনি আমাদেরকে মুসলমান হিসাবে নির্বাচিত করলেন, যিনি আমাদেরকে উম্মতে মুহাম্মদী হিসাবে বাছাইকৃত ভাবে নির্বাচিত করলেন, আমরা কিন্তু বাছাইকৃত, বাছাই বুঝেন? সমগ্র মানব জাতির ভিতরে সর্বপ্রথম আল্লাহ আমাদের কি বাছাই করছেন। আমাদের বাছাইয়ের পরে যা ছিল ওইটা শুধু বন্টিত হয়েছে। ১৬ লক্ষ নবীদের মাঝে আল্লাহ বন্টন করে দিয়েছেন। হ্যাঁ, বন্টন করতে 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 একটা পর্ব এরকমও আসছে যে নবীদের ভিতরে এরকমও কেউ কেউ ছিলেন যিনি একজন উম্মত ভাগে পান নাই। এই জন্য হাদিসে আছে ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি নাবিয়্যুন লাইসা মাহু আহাদ, কিয়ামতের দিন এমন নবী আসবে যিনার সাথে একজন উম্মত নাই। তো যেটা বুঝাইতেছিলাম, আমাদেরকে বাছাইকৃত ভাবে নির্বাচিত করছেন। বিদায় এই দুই নির্বাচনের কারণে এই ছোট জীবনটা আমাদেরকে একটা চিত্র দিছেন, চিত্র, যে আমাদের এই ছোট জীবনটার চিত্র কিরকম হবে। ২-৪টা দেখাই, টাইম অল্প, সব দেখানো যাবে না। চিত্র কোরআন দিছিলেন আনতুমুল আলাউনা, তোমরা সবার উপরে থাকবে। দ্বিতীয় চিত্র দিছিলেন উলাইকা লাহুমুল আমান, নিরাপত্তার চাদরের নিচেই তোমাদেরকে রাখবো। রিজকান কারীমা, ক্লান্তিহীন রিজিক পাখির মতো আমি তোমাদেরকে পালবো। হায়াতান তাইয়্যিবা, তোমাদের পছন্দের জীবন হবে। ভালো মতে কিন্তু এদিকে পঞ্চম দেখাইতেছি
ইজ্জতের মালা তোমাদের গলায় থাকবে। ইন্নাল ইজ্জাতা লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। কিন্তু আজকে যদি আমি চিত্র দেখি, এটা তো বাস্তব চিত্র ছিল। যাদেরকেই আল্লাহ মুসলমান হিসাবে নির্বাচিত করছেন, যাদেরকে আল্লাহ উম্মতে মুহাম্মদী বানাইছেন, তাদেরকে এই ছোট জীবনটা কাটানোর একটা চিত্র দিছিলেন। ভালো মতে ধ্যান দিয়া কিন্তু চলে যেতে হবে, থাকার সুযোগ এখানে নাই। আবার পুঙ্খানো যদি জবাবের সম্মুখীন হই, তাহলে প্রত্যেকটা শ্বাসের হিসাব দিতে হবে, বাঁচার কোনো সুযোগ নাই। যদি জিনিসটা সহজই হইতো, আখেরাতটা যদি সহজই হইতো, মৃত্যুর পরের জীবনটা যদি সহজ হইতো, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহকে কোনোদিন কাঁদাইতো না। উনি এই কথা কোনোদিন বলতেন না, সাইয়াবাতনি, আমাকে বুড়া বানায়া দিছে, বুড়া। আজকাল আমাদের বিবেক আমাদেরকে ধোঁকা দেয়, আমাদের বুদ্ধি আমাদেরকে ধোঁকা দেয়, আমাদের বিদ্যা আমাদেরকে ধোঁকা দিতেছে, আমাদের পরিবেশ আমাদেরকে ধোঁকা দিতেছে, দুনিয়ার প্রত্যেকটা বস্তু কিন্তু আমাদেরকে ধোঁকা দিতেছে। বিদায় বুঝতে পারতেছি না। দুনিয়াটা বুঝি বটে, কিন্তু মৃত্যুর পরে যে কি হবে এটা বুঝিও না, বুঝতে চেষ্টাও করি না, অ্যানালাইসিসও চিন্তাও করি না, চলতেছে জীবন। কিন্তু আসলে আখেরাত এত সহজ না। সহজ যদি হইতো, তাহলে হাজারো কোটি মানুষকে কাঁদায়া দিত না। আমরা তো ভাবি আমরাই বড় বুদ্ধিমান, শিক্ষিত, এটা সেটা। এটা আমাদের নিচক ভাবনা। রাগ হয়ে যাবেন বলবো? হ্যাঁ বলবো না? রাগ হয়ে যাবেন? হ্যাঁ, দুনিয়ার যত বড় শিক্ষাই হোক না কেন, এটাকে সাধারণ শিক্ষা বলে, জেনারেল, ঠিক না? জেনারেলের ইংলিশে বাংলা তর্জমা কি? কি সাধারণ নিয়ে কি গৌরব করা যায় নাকি? তাহলে আপনি সাধারণ বিদ্যা নিয়ে গৌরব করেন কি করে? আমাকে বুঝান। আপনাদের শব্দই তো হলো জেনারেল। জেনারেল মানে সাধারণ, এটা নিয়ে গৌরব করে কি করে? অথচ সাহাবাদের কাছে ছিল তো অসাধারণ, নাইলে ওনারা ম্যাককে অনুগত্য করলেন কি করে? আমাকে বুঝান। দুনিয়ার টেকনোলজি সমৃদ্ধ, কিন্তু ম্যাককে অনুগত্য করে দেখায় দেখ। ওনারা তো ম্যাককে অনুগত্য করছেন, টোকা দিয়া ভূমিকম্প দ্রবিত করছেন, হাতের ইশারায় অগ্নিগিরিকে পাহাড়ে আবদ্ধ করছেন। যান আপনি দাম্মামের পরে বাহরাইনের দিকে আসেন, এখনো তো চিহ্ন রাখা আছে, 27 কিলোমিটার সমুদ্রের উপরে ঘোড়া দৌড়াইয়া পার হয়েছেন। আপনি 27 হাত পার হয়ে দেখায় দেন, মাইনা নিব। 27 কিলোমিটার। আমি তো 2 বার গেলাম মরক্কো, এখনো ওইখানে মিনার লাগানো আছে। উকবা বিন নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু আটলান্টিকের পাড়ে দাঁড়ায়া বলছিলেন, ওই পারে কেউ আছে কিনা বলো, আমি এই সমুদ্র ঘোড়া দিয়া পার হব। আর অবশ্যই পারতেন, বিদায় একটু বোঝেন, কাজে দিবে। নাহলে দুনিয়ার এই সমস্ত কিছুই কাজে দিবে না। কবির কথাই সত্য হবে। যদি বললে আবার রাজাকারও বলতে পারেন, কেননা উর্দু বললেই তো রাজাকার, ঠিক না? তো উর্দু কবি ঠিকই লিখছেন, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे जमी खा गई नौजवान कैसे कैसे अजल ने न छोड़ा किसरा न दारा
उसी से सिकंदर सा फाते भी देहारा, हर एक लेके क्या क्या हसरत सुधारा, परा रह गया यही ठाट सारा। শুধু ঐতিহ্য থাকবে আর কিচ্ছু থাকবে না, সত্য এটাই। শুধু ঐতিহ্য থাকবে। রাজা বীর বিক্রম নাই, বিক্রমপুর আছে। বাওয়াল রাজা নাই, কিন্তু বাওয়ালের জমিন নিয়ে এখনো কেস আছে বসুন্ধরার সাথে, নাই কিন্তু বাওয়াল রাজা নাই। সত্য এটা, ঐতিহ্য থাকবে। এই জন্য যেটা বুঝাইতে চেয়েছিলাম, একটু সময় 10-15 মিনিট বুঝাবো। যিনি আমাদেরকে মুসলমান আর উম্মতে মুহাম্মদী হিসাবে নির্বাচিত করছিলেন, উনি এই ছোট জীবনটা কাটানোর একটা চিত্র দিছিলেন। চিত্র, ছোট একটা চিত্র দিছিলেন যে দুনিয়াতে সুখে তোমরাই থাকবে, দুনিয়াতে ইজ্জতের মালা তোমাদের গলায় থাকবে, দুনিয়ায় নিরাপদ তোমরাই থাকবে, দুনিয়ায় সবচেয়ে উঁচা তোমরাই থাকবে। পাখির মতো আমি তোমাদেরকে পালবো। কিসের মতো? পাখির মতো পালবো। এটা একটা মাদ্রাসার পেটে আমি বলতেছি, কামেল মাদ্রাসা। জিজ্ঞাসা করেন ওনাদেরকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় দুধ যখন বাচ্চা ছেড়ে দিত, মার দুধ, তখন বাচ্চার বাতা হইতো, বাতা দেওয়া হইতো। একদিন নামাজে খুব কান্না, বাচ্চাদের কান্না অতি মাত্রায় হইতেছিল। তো নামাজের পরে জিজ্ঞাসা করতেছিল যে মায়েরা কি করে নামাজের ভিতরে বাচ্চাদের এই অতি মাত্রায় কান্না, বাচ্চাদেরকে কি সামলায় না? তো এক সাহাবী সাহস করে বলে ফেলছেন, আমিরুল মুমিনিন, আপনি তো সিদ্ধান্ত, আপনার তো নিয়ম হইল বাচ্চা যখন দুধ ছেড়া দিবে তো বাতা দিবেন, বিধায় মায়েরা দুধ ছাড়ানোর অভ্যাস করতেছে, এই জন্য বাচ্চাদের অতিমাত্রায় কান্না। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন যে আজকের থেকে নিয়ম হবে, মা যদি পেটে বাচ্চার প্রমাণ দিতে পারে তাহলে ওই বাচ্চাও বাতা পাবে। রাগ হবেন? আমাদের দেশে, এই দেশেই তো আমাদের জন্ম। আজ পর্যন্ত তো কত সরকারেরই লম্বা লম্বা বুলি শুনলাম, উন্নতির জোয়ার দেখলাম, আজ পর্যন্ত তো এই ঘোষণা কেউ আসলো না। খাতায় কলমে কত কিছুই তো দেওয়া লেখা হইল, কিন্তু বাস্তবিক খুঁজতে গেলে দেখা যায় এক বৃদ্ধ ভাতা পায় নাই। এরকম বুলি তো প্রত্যেকেই দিছে আমাদেরকে, জন্মলগ্ন থেকে, না দেয় নাই? হ্যাঁ, কি বলেন? হ্যাঁ, আমরা না ওনাদের চেয়ে বেশি শিক্ষিত? আমরা না ওনাদের চেয়ে বেশি সভ্য? আমরা না ওনাদের চেয়ে বেশি এডুকেটেড? নাইলে আমার সমাজের মানুষ সাহাবাদের উপরে আঙ্গুল উঠায় কি করে? আমরা তো এমন না যে সবসময় কানে তুলা দিয়া চলি। আমরা তো দেখি আমাদের সমাজের বিভিন্ন সেমিনারে সাহাবাদেরকে বলতে একটু ত্রুটি করে না, সাহাবাদের উপরে আঙ্গুল উঠায়, বড় বড় আল্লাহওয়ালাদের উপরে আঙ্গুল উঠায়। কিন্তু ওনারা তো কইরা দেখাইছেন, বাস্তব এটাই ছিল। তো যেটা বুঝাইতেছিলাম, যিনি আমাদেরকে মুসলমান আর উম্মতে মুহাম্মদী হিসাবে নির্বাচিত করছেন, এই ছোট জীবনটা, 60-70 বৎসরের জীবনটায় আমাদেরকে একটা সুখের চিত্র দিছিলেন। চিত্র, তোমরাই উপরে থাকবে, তোমরাই নিরাপত্তার চাদরে থাকবে, তোমাদের কি আমি পাখির মতো পালবো, তোমাদের কি আমি পছন্দের জীবন দিব, তোমাদের গলায় আমি ইজ্জতের মালা পরায় রাখবো। কিন্তু আজকে যদি চিত্র দেখি, আজকে যদি চিত্র দেখি
যে 60টা মুসলিম দেশ হওয়া সত্ত্বেও, ভালো মতে বুঝার, কিন্তু 60টা মুসলিম দেশ হওয়া সত্ত্বেও, 250 কোটি মুসলমান হওয়া সত্ত্বেও, প্রত্যেকটা মুসলিম দেশ উন্নতির ছোঁয়া থাকা সত্ত্বেও আজকে যে আমাদের উপরে, না আমরা সবার উপরে, না কোনো নিরাপত্তা আছে আমাদের, না আমরা সবার উপরে, না আমাদের নিরাপত্তা আছে, না আমরা আজকে পাখির মতো লালিত পালিত, না ইজ্জতের মালা আমাদের গলায় আছে। ইজ্জতের মালা আমাদের গলায় নাই, না আমাদের জীবনটা আমাদের পছন্দের মতো। এই দুরবস্থা আমাদের কেন? আজকে যদি এই দুরবস্থা হয় তো কালকে কেমন হবে? কেননা আজকের দুরবস্থার প্রভাব কিন্তু কালকের উপরে পড়বে। কেননা কবির কথাই সত্য, এই দিন দিন না আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে তোমাকে ওই দিনের কাছে। এটার প্রভাব কিন্তু ওইখানে পড়বে। কেন? আমি দুটা কথা বলি শেষ করতেছি। মুসলমান নির্বাচিত করছেন আল্লাহ বটে, আল্লাহর পছন্দে, আল্লাহর ইচ্ছায়, আল্লাহর ভালোবাসায়। কিন্তু আমরা মনে হয়, আমাদের সবকিছু দেখলে মনে হয় আল্লাহর নির্বাচনটা আমাদের জন্য মঙ্গলময় ছিল না। মনে হয় এটা বাধ্যতামূলক ছিল। আমি এটাতে হ্যাপি না, খুশি না, সুখী না, আমি এটাকে পছন্দ করি না। যদি করতাম তাহলে আমরা ইসলাম মতেই চলতাম। আমার সমাজের 90% মানুষ, শিক্ষিত বলেন আর অশিক্ষিত বলেন, ধনী বলেন আর গরিব বলেন, সবাই ইসলাম বিরোধী জীবন যাপন। কেন? বোঝা গেল সে ইসলামকে লাইক করে না, পছন্দ করে না, যদিও আল্লাহ তাকে মুসলমান হিসাবে নির্বাচিত করছেন। কিন্তু একটা কথা আমি শেষমেশ বলবো, এটাই, আজ বুঝবেন না তো কালকে অবশ্যই বুঝে আসবে। কালকে অবশ্যই বুঝে আসবে। কালকে অবশ্যই বুঝে আসবে যারা কাগজে মুসলমান। আমি তো গ্যারান্টি দিয়ে বলবো, আমাদের দেশে যাদেরকে আমরা নাস্তিক হিসাবে চিহ্নিত করি, ওরাও যখন সরকারি জায়গায় যেখানে ধর্ম লিখতে হয়, ও চুপে চাপে ইসলাম লেখা দিয়ে আসে, অন্য কোন ধর্মের নাম লেখে না। আপনার বিশ্বাস হয় না? যারা আমাদের দেশে চিহ্নিত নাস্তিক, আপনি যান ওদের জমিন দলিল দেখেন, ওদের আইডি কার্ড দেখেন, ওদের পাসপোর্ট দেখেন, ওদের সার্টিফিকেট দেখেন, যেইখানে ধর্ম লেখার জায়গা ওইখানে ওরা ইসলামই লেখে, অন্য কিছু লেখে না। এটা আমার 100% বিশ্বাস। শুধু বিশ্বাস না, এটা আমার তাহকিক। আমি টোকায় দেখছি ওইখানে ইসলাম লেখা আছে। তো বুঝানোর জন্য বলতেছি, কেন এখন অনলাইন কেন হয়েছে জানেন? অনলাইন এটা মুসলমানের চাল না। অনলাইন এটা ইন্টারন্যাশনাল একটা চাল, যাতে মুসলমানের পায়খানার ডাটা পর্যন্ত ওদের কাছে থাকে, যে পায়খানায় কতক্ষণ বসে থাকে, কখন কোথায় কি করে। আমি কথা বলতেছি না, ইচ্ছা করলে স্যাটেলাইট পুরো দেখাবে, পুরো শোনাবে। অনলাইন এই জন্য, যদিও আমাদেরকে জীবনটাকে সহজ করে দিছে, আমরা বড় খুশিতে আছি যে সবকিছু এখন অনলাইনে পাওয়া যায়, সবকিছু হাতের মুঠায় পাওয়া যায়। মানি আমি বটে, কিন্তু এটাও সত্য, আপনার পুরা ডাটা চলে গেছে অন্য জায়গায়।
আপনার এন্ট্রাল সবকিছু চলে গেছে অন্য জায়গায়, সব আপনার অন্যের হাতে চলে গেছে। ইচ্ছা করলে আপনি এখন পুতুল, যেমন খুশি তেমন আপনাকে নাচাইতে পারে। অনলাইন এই সুযোগ দিছে আপনাকে নাচানোর সুযোগ। এটা এই জন্য বুঝাইতে চাইতেছি যে দুযোগে এক সময় কাফেররা বলবে যারা কাগজে মুসলমান ছিল, কাগজে, কেননা অনলাইনে ওদের ইসলাম চলে গেছে আমেরিকাতে, কানাডাতে, অস্ট্রেলিয়াতে, ইউরোপে, সবার কাছে চলে গেছে ও যে মুসলমান। তো দুযোগে জিজ্ঞাসা করবে কি তুমি না অনলাইনে কাগজে মুসলমান লিখতে, ইসলাম তোমাকে কি কাজে দিল? তুমি তো আমাদের সাথেই থাকো, তোমার আর আমার ভিতরে তো কোনো পার্থক্য নাই। আমিও কাফের ছিলাম, তুমি সুযোগ পাইলি কাগজে মুসলমান লিখতে, কি কাজে দিল? আল্লাহর রহমত চুষে উঠবে। ওই দিন আল্লাহ বলবে বাহির করো এদেরকে, যারা কাগজেও মুসলমান ছিল। তখন কাফেররা চিৎকার দিবে, ইয়াউমা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। আফসোস, আমরা যদি কাগজে মুসলমান হতাম তাহলে আজকে দুজোর থেকে বাহির হওয়ার সুযোগ হতো। তো আল্লাহ তো আমাদেরকে নির্বাচিত করলেন মুসলমান হিসাবে, উম্মতে মুহাম্মদী হিসাবে। ছোট জীবনটা কাটানোর একটা চিত্র আমাদেরকে দিলেন, কিন্তু আজকে আমাদের জীবনে ওই চিত্রটা নাই। তো নাই কেন? আল্লাহ কি অঙ্গীকার ভঙ্গ করলেন? এমন তো না। আল্লাহ তো কখনো অঙ্গীকার ভঙ্গ করতে পারেন না। তাইলে বোঝা গেল আমি মুসলমান বটে, স্বীকার করি বটে, স্বীকার করি বটে মুসলিম, কিন্তু আমি আমাদের দেশের অনেক লোককে চিনি, কেন দুনিয়া ঘুরতে থাকি তো সবাই তো আর আমাকে চিনে না। আমি অনেককে আমাদের দেশের চিনি, যখন দেশের পরিধির বাহিরে চলে যায় তো নিজেকে নিজে মুসলমান পরিচয় দিতে চায় না। বাপ ভঙ্গি, উঠা বসা, চলা ফিরা এমন হয় যে সে বুঝাইতে চায় আমি মুসলমান না। পোশাক আশাক সবকিছু, কিন্তু যাবে তো যাবে কোথায়? পাসপোর্ট পাঁচ করলেই তো বাহির হয়ে আসে সে মুসলমান। ইমিগ্রেশন যখন পাসপোর্ট পাঁচ করে মেশিনে দেয় তো বাহির হয়ে আসে সে মুসলমান। আবার তাকে বিড়ম্বনায়ও পড়তে হয়। আমি চিনি বাংলাদেশের কয়েকজনকে, ছোটখাটো না অনেক বড়, যাদেরকে আমি এয়ারপোর্টে বিড়ম্বনার শিকার হইতে দেখছি। 2-2, 3-3, 4-4, 5-5। একদিন তো আমার সাথে একজন 6 ঘন্টা বিড়ম্বনায় পড়ছে। আমি তো 2 মিনিটও পড়ি না, কারণ আমার পাসপোর্টে যা লেখা ছিল শরীরেও তা আছে। ওনার পাসপোর্টে লেখা ছিল, ওনার শরীরেও ছিল না, আর উনি পরিচয় দিতেও চাইতেছিলেন না। আল্লাহর কাজ তো আল্লাহই করে, ঠিক না? তো যেটা বুঝাইতে চাইতেছিলাম যে মুসলমান হিসাবে নির্বাচিত জীবন, এই ছোট জীবনটার সুখে কাটানোর জন্য তো আল্লাহ একটা চিত্র আমাদেরকে দিয়েছিলেন। আজকে ওই চিত্রটা আমাদের জীবনে নাই কেন? আল্লাহ কি অঙ্গীকার ভঙ্গ করলেন? না। বুঝা গেল আল্লাহ আমাকে মুসলমান হিসাবে নির্বাচিত করছেন বটে, কিন্তু ইসলামের ছাপ আমি আমার ভিতরে রাখি নাই। অঙ্গীকার ছিল যদি তোমার ভিতরে ইসলামের ছাপ থাকবে, ইসলাম তোমার ভিতরে যদি থাকবে, তাইলে তোমাকে আমরা এই ছোট জীবনটায় সুখে কাটানোর জন্য এই চিত্র তোমাকে দিলাম। এই চিত্রই মিলবে, এটাই মিলবে, এটাই আল্লাহর অঙ্গীকার। কিন্তু আজকে উল্টা দেখতেছি কেন? আরেকটাও বলি,
কোরআনে অঙ্গীকার ছিল ইন্না নানানসুরু রুসুলানা ওয়াল্লাযীনা আমানু, অঙ্গীকার ছিল আমি তোমাদেরকে সাহায্য করব। কিন্তু আজকের চিত্র যদি দেখি তাহলে একটা অঙ্গীকারও মুসলমানের পক্ষে নাই, অথচ সে মুসলমান। থাকবে তো থাকবে কি করে? আল্লাহ নির্বাচিত করছেন ইসলাম আমার জন্য, আমাকে করছেন ইসলামের জন্য, কিন্তু আজকে তো আমাদের জীবনে ইসলামের চিত্র নাই, ছাপ নাই।